On the way, as you can see, on the train here, the team bus. কড়া নিরাপত্তায় এই মুহূর্তে জাতীয় দলের টিম বাস মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রবেশ করছে। দর্শক আপনারা লক্ষ্য করতে পারছেন টিম বাস স্টেডিয়ামে প্রবেশ করছে। নিরাপত্তা ব্যবস্থা আমরা লক্ষ্য করতে পারছি, কড়া নিরাপত্তা ব্যবস্থা স্টেডিয়ামে টিম বাস প্রবেশ করছে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। দেখছেন না আবার তো দেখছেন দ্বিতীয় ওয়ানডের আগে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের টিম বাস এর মধ্যে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রবেশ করেছে। বাংলাদেশ আজকে চাইবে সিরিজ জয় নিশ্চিত করতে, অপরদিকে সিরিজের সমতা ফেরানোর লক্ষ্যে থাকবে ওয়েস্ট ইন্ডিজ। এই মুহূর্তে লক্ষ্য করতে পারছেন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা আমরা লক্ষ্য করতে পারছি। টিম বাস, দুই দলের টিম বাসই এরই মধ্যে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রবেশ করেছে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডে আজ দুপুর 1:30 নাগাদ অনুষ্ঠিত হবে। এই মুহূর্তে যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, খেলা শুরু হতে আরও প্রায় 1.5 ঘন্টা মতো বাকি রয়েছে। তার আগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে যে 2 নম্বর গেট রয়েছে, সেই 2 নম্বর গেটের চিত্র যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, জাতীয় দলের টিম বাস মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রবেশ করার আগে থেকেই এখানে আমরা লক্ষ্য করতে পারি দর্শকরা এখানে এসেছিলেন। অর্থাৎ প্রতিটা ম্যাচের আগে আমরা যে বিষয়টি খেয়াল করি বা লক্ষ্য করতে পারি, দর্শকরা এখানে দাঁড়িয়ে থাকেন। জাতীয় দলের প্লেয়ারদেরকে এক নজর যদি দেখতে পারেন, টিম বাস যখন স্টেডিয়ামের ভিতরে প্রবেশ করে ঠিক সেই সময়টাতে প্লেয়ারদের এক নজর দেখার জন্য এখানে কিন্তু অনেক দর্শকরাই উপস্থিত হয়ে থাকেন। সেটি কিন্তু আজকেও ব্যতিক্রম না। আমরা লক্ষ্য করলাম একটু আগে যখন টিম বাস মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রবেশ করছিল, তখনও কিন্তু এখানে আমরা দর্শকদের উপস্থিতি লক্ষ্য করতে পারছি। এই মুহূর্তে যদি দেখানোর চেষ্টা করি, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের যে 2 নম্বর গেট, সেই 2 নম্বর গেটের সামনে দর্শকদের উপস্থিতি লক্ষ্য করতে পারছি। আজ বাংলাদেশ কিন্তু সিরিজ জয়ের মিশনে নামবে। প্রথম ওয়ানডেতে বাংলাদেশ কি দুর্দান্তভাবেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল, সেই ধারাবাহিকতা বজায় রেখে বাংলাদেশ আজকে ওয়েস্ট ইন্ডিজকে হারাবে, এমনটি কিন্তু লক্ষ্য দর্শকদের। আমরা দর্শকদের সঙ্গে একটু কথা বলবো। কি মনে হচ্ছে বাংলাদেশ আজকে কেমন করবে? ইনশাল্লাহ বাংলাদেশ আজকে জিতবে। কেমন স্কোর হতে পারে? হ্যাঁ, আশাবাদী তো আজকে মেহেদী মিরাজ অনেক ভালো খেলবো এবং নাজমুল শান্ত ওরা ভালো খেললে ইনশাল্লাহ বাংলাদেশ টিমে 100% জিতবে। আপনার সাথে একটু কথা বলি, কি মনে হচ্ছে বাংলাদেশ কেমন করবে? আজকে বাংলাদেশ 250 করবে এবং সৌম্য সরকার সেঞ্চুরি করবে, এটাই আমার আশা। এবং ওয়েস্ট ইন্ডিজ 120 রানে অল আউট হবে। টিকিট পেয়েছেন? জি, টিকিট নিয়েছি অনেক কষ্ট করে। এই যে ভিআইপি গ্যালারি। দর্শক এই মুহূর্তে দেখছেন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের যে 2 নম্বর গেট, সেই 2 নম্বর গেটের সামনে দর্শকদের উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি। তারা টিকিট হাতে এই মুহূর্তে 2 নম্বর গেটের সামনে অবস্থান করছেন এবং তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার কথা কিন্তু তারা বলছিলেন। তারা বলছেন যে আজ বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে হারাবে এবং 2-0-তে সিরিজ জিতবে। অর্থাৎ আগামী পরশুদিন, অর্থাৎ বৃহস্পতিবার, এই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেই কিন্তু তৃতীয় একদিনের ম্যাচ এবং সেই ম্যাচের আগে আজ দ্বিতীয় ম্যাচ এবং সেই দ্বিতীয় ম্যাচে কিন্তু বাংলাদেশ চাইবে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করতে এবং দর্শকরাও কিন্তু সেই প্রত্যাশার কথাই জানাচ্ছিলেন এবং দর্শকরা আজকে এখানে এসেছেন, টিকিট নিয়ে এসেছেন। একটু পরেই কিন্তু অনেকেই দর্শকরা এখনও কিন্তু যদি দেখাই যে অনেকেই কিন্তু আসলে স্টেডিয়ামের ভিতরে প্রবেশ করছেন। এখনও খেলা শুরু হতে প্রায় 1.5 ঘন্টার মতো সময় বাকি রয়েছে। একটু আগেই কিন্তু 2 দলেরই টিম বাস স্টেডিয়ামে প্রবেশ করেছে এবং স্টেডিয়ামের আশপাশে যদি চিত্র একটু দেখানোর চেষ্টা করি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি। অর্থাৎ কড়া নিরাপত্তা ব্যবস্থা প্রতিদিনের মতোই কিন্তু আজও আমরা লক্ষ্য করতে পারছি এবং মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ঠিক এই গেটটা দিয়ে কিন্তু একটু আগে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের টিম বাস
স্টেডিয়ামে প্রবেশ করেছে। সেই গেটের সামনের সড়কটির চিত্র যদি একটু দেখানোর চেষ্টা করি, সেই সড়কটি কিন্তু যানবাহন চলাচলের জন্য আটকে দেওয়া হয়েছে, অর্থাৎ খেলা চলাকালীন সময় এই সড়কটি কিন্তু বন্ধ থাকবে। এখানে অসংখ্য দর্শকের উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি। আমরা দর্শকদের সঙ্গে একটু কথা বলবো। আমরা একটু কথা বলবো কেমন করবে আজকে বাংলাদেশ। 5 বছর পর ওয়ান ডে খেলতে নামা কথা বলছি। টিকিট পেয়েছেন? জি টিকিট পেয়েছি। মাঠে বসে খেলা দেখবেন? জি খেলা দেখ। প্রথম ম্যাচের মতো আজকের ম্যাচটি উপভোগ্য হবে কিনা? জি প্রথম ম্যাচের মতো আজকে আশা করি আজকে আরো রান হবে, আজকে আরো উপভোগ্য হবে এবং আমরা সবাই যাতে ভালো বাংলাদেশ খেলা, বাংলাদেশ দলের প্লেয়াররা যেন ভালো করে খেলতে পারে সেই এই করবো আর কি, এবং ভালোই খেলবে তারা আশা। বাংলাদেশকে আজকে সিরিজ জয় নিশ্চিত করতে পারে? জি অবশ্যই বাংলাদেশ অবশ্যই আজকে সিরিজ জয় নিশ্চিত করবো। দর্শকদের প্রত্যাশার কথা শুনছিলাম, তারা বলছিলেন যে বাংলাদেশ এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করতে পারবে। দর্শক, এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম বাংলা নিউজ স্পোর্টসের ফেসবুক লাইভের মাধ্যমে। বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের টিম বাস এরই মধ্যে কিন্তু স্টেডিয়ামে প্রবেশ করেছে। দুপুর 1টার দিকে টস হবে এবং দুপুর 1:30টায় কিন্তু মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় একদিনের ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। তার আগে স্টেডিয়ামের সামনের চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। অনেকেই কিন্তু টিকিট হাতে এই মুহূর্তে স্টেডিয়ামের সামনে অপেক্ষমান রয়েছেন, কেউ কেউ স্টেডিয়ামে প্রবেশ করছেন। অর্থাৎ প্রথম ম্যাচে আমরা যেরকম চিত্রটি লক্ষ্য করতে পেরেছিলাম, খানিকটা ফাঁকাই লক্ষ্য করতে পেরেছিলাম, গ্যালারিও ফাঁকা লক্ষ্য করতে পেরেছিলাম, কিংবা মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের সামনে যে গেটগুলো রয়েছে 1 নম্বর এবং 2 নম্বর গেট, যেই গেট দিয়ে আসলে দর্শকরা মাঠে প্রবেশ করেন, সেই গেটেও কিন্তু আমরা সেদিন প্রথম ম্যাচে অনেক ফাঁকা লক্ষ্য করতে পেরেছিলাম, অর্থাৎ দর্শক উপস্থিতি বেশ কম লক্ষ্য করতে পেরেছিলাম। কিন্তু আজকের চিত্রটা খানিকটা কিন্তু বিপরীত লক্ষ্য করতে পারছে, অর্থাৎ ম্যাচ শুরু হতে প্রায় 1.5 ঘন্টার মতো বাকি থাকলেও স্টেডিয়ামের আশেপাশে কিন্তু দর্শক উপস্থিতি বেশ সাড়া ফেলেছে এবং দর্শক উপস্থিতিও আমরা লক্ষ্য করতে পারছি। দর্শক, আমার কাছে এই মুহূর্তে এই ছিল সর্বশেষ। এতক্ষণ যারা বাংলা নিউজ স্পোর্টসের ফেসবুক লাইভে সঙ্গে যুক্ত ছিলেন সকলকেই অসংখ্য ধন্যবাদ।